আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে পৃথিবী জুড়ে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, ডিবিসি নিউজের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবিল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই একটি চমৎকার বিষয় উপস্থাপন করার চেষ্টা করি, কারণ আমাদের জানার কোনো শেষ নেই এবং মাহে রমজান মূলত আমাদেরকে সবচেয়ে বেশি জানার সুযোগ করে দেয়। ইবাদতের এই ভরা মৌসুমে আজকে আমরা আলোচনা শুনতে চাইব শ্রেষ্ঠ মানুষ কারা এই বিষয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন আদর্শ তালিমুল কোরআন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ মাওলানা তসলিম হায়দার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজনের আজকের পর্বে। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইব শ্রেষ্ঠ মানুষ কারা। শুরুতেই যদি জানতে চাই, একজন মানুষ শ্রেষ্ঠ হতে হলে তার কি কি গুণ থাকা প্রয়োজন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في آية القرآنية ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم إن أفضلكم من تعلم القرآن وعلمه। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের মহৎ একটি অনুষ্ঠানে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দিলেন। এই জন্য মহান রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য কয়েকটি বিষয়ে আদেশ করেছেন। তন্মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট করেছেন, সেটি হলো ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দেয়। তাহলে কোরআন যে শিখে এবং যে শিক্ষা দেয়, উভয়জনকে আমার আপনার নবী সার্টিফিকেট দিচ্ছেন যে শ্রেষ্ঠ, সর্বোত্তম বলা হয়েছে। অফি রিওয়ায়াতিন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শ্রেষ্ঠ মানুষ বলেছেন। তো সুতরাং আমরা এই মাহে রমাদান কোরআন নাজিলের একটি মাস, এই মাসে যদি আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন, যারা আমরা পারি না আমরা কোরআন শেখার চেষ্টা করব, আর যারা কোরআন পারি তারা কোরআন পড়ানোর ক্ষেত্রে আমরা ভূমিকা রাখলে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। একটা গুণ আমরা একটা গুণ পেলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আরও কিছু বিষয়ে উল্লেখ করেছেন। মানুষের কল্যাণ যে ব্যক্তি কামনা করে, যে ব্যক্তি মানুষের উপকার করে, ওই ব্যক্তিকেও শ্রেষ্ঠ মানুষ বলেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরও একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে, যদি মানুষটা যদি তার স্ত্রীর কাছে যদি ভালো হয়, কোনো পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী যদি ভালো সার্টিফিকেট দেয়, তাকে আল্লাহ সার্টিফিকেট দেন শ্রেষ্ঠ মানুষ, তাকে আমরা বলতে পারি। তার মানে আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই, স্ত্রীর কাছ থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা সার্টিফিকেট নেবেন আমার জন্য, যে আমি মানুষ হিসেবে কতটা ভালো ছিলাম। স্ত্রী সেটা সার্টিফাই করবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করলেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর।
প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা আলোচনা শুনছিলাম শ্রেষ্ঠ মানুষ কারা, আর এই বিষয়ে আলোচনা করছেন হাফেজ মাওলানা তসলিম হায়দার। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি শ্রেষ্ঠ মানুষদের একটা তালিকা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আরও কি কিছু গুণ আছে যেই গুণের কারণে আমরা শ্রেষ্ঠ হতে পারি? আরও কিছু গুণ আছে, তারা শ্রেষ্ঠ হতে পারবে যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করবে, যারা আল্লাহ এবং তার রসুলের তরিকা অনুযায়ী চলবে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, সূরা নূরের 54 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ একটা কথা একই আয়াত বারবার বলেছেন। জি, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, আল্লাহর আদেশ এবং রসুলের তরিকা অনুযায়ী যদি আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়াতে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। এখান থেকে আমরা আরেকটা বিষয় শিখতে পারি, সেটা হলো কোনো একটা কথা বলার আগে আমাকে আপনাকে চিন্তা করতে হবে এই কথা বলা যাবে কি যাবে না। জি জি, এই কথাটা বললে শিরিক হয়ে যাবে কিনা, এই কথাটা বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই জন্য ইমাম বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় তার একটা কওল, ওনার একটা মত উল্লেখ করেছেন। জি, তিনি বলেছেন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। প্রত্যেকটা কাজের পূর্বে আগে তোমাকে জানতে হবে এই কাজটা করা যাবে কি যাবে না, আগে এলেম অর্জন করতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। তো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহর হুকুম নবীর তরিকা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, জি, তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। আমরাও সেটাই প্রত্যাশা করি। জানতে চাই, এই শ্রেষ্ঠ মানুষ যদি আমরা হতে চাই, তাহলে কি আমাদেরকে শুধু মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, নাকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েও আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হিসাবে উপস্থাপিত হতে পারবো কিয়ামতের দিন? হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই, কেন নয়। আমি অনেক মানুষকে দেখেছি যারা কখনো মাদ্রাসায় পড়াশোনা করেনি, অনলাইনের মাধ্যমে দিন শিখছে, অনলাইনের মাধ্যমে কোরআন শিখছে। আমার প্রায় 300-350 উপরে স্টুডেন্ট আছে যারা অনলাইনের মাধ্যমে কোরআন, সুন্নাহ, বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে শিখছে, আলহামদুলিল্লাহ। তো তারা কখনো মাদ্রাসায় পড়েনি, কিন্তু আলহামদুলিল্লাহ দিনদার, মুত্তাকি, ফরহেজগার। তো আমি এই বিষয়টা আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। সেটা হলো, আপনি যে কথাটা বলেছেন যে মাদ্রাসায় না পড়েও কি কোরআন সুন্নাহ বুঝা অথবা দিনদার, মুত্তাকি, ফরহেজগার হওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। জি, আমরা যদি আমরা যদি পরিশুদ্ধ করি, আমি যেহেতু মুসলিম হিসেবে জন্ম নিয়েছি, এটার চেতনা যদি অন্তরে যদি আমরা লালন করি যে আমি তো মুসলিম, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে আমি ভয় করি, এই বিষয়টাও যদি আমরা অন্তর থেকে যদি উপলব্ধি করি, তাহলে দিনের পথে চলা অনেকটা সহজ হয়ে যাবে। মুত্তাকি হওয়া, ফরহেজগার হওয়া সহজ। ফরহেজগারের জন্য যে টুপি লাগাতে হবে, বড় জামা থাকতে হবে, বিষয়টা এমন নয়। একদম ঠিক বলেছেন আপনি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। কষ্ট করে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আসুন সবাই চেষ্টা করি শ্রেষ্ঠ মানুষ হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শাফায়াত করবেন, তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ হিসাবেই সেদিন কিয়ামতের দিন উঠবে। সেদিন কোনো শর্ত থাকবে না যে মাদ্রাসায় পড়তে হবে কিংবা স্কুলে পড়েও যে জাহান্নামী হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আসুন আমরা প্রত্যেকে মিলেই শ্রেষ্ঠ মানুষের রূপান্তর হওয়ার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।